আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি জগতের মালামাল নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু তাবিজ লেখার জন্য যা যা প্রয়োজন এবং নকশা যারা আমার কাছ থেকে নিচ্ছে, নকশা কিভাবে কাজ করবেন অনেকে প্রশ্ন করে বিভিন্ন, তার উপলক্ষে করে একটি ভিডিও দিচ্ছি আপনাদের। দেখেন, যারা ভোজপত্র নেন, এটার নাম হচ্ছে ভোজপত্র। এটা একটি গাছের ছাল, সেটা একটি কাগজের মতো। এটা সম্পূর্ণ গাছের একটি চামড়া, হরিণীর চামড়ার মতো। কিন্তু অনেকগুলো পার্ট থাকে, প্রায় 3 থেকে 4টা পার্ট বের হয় এক একটা পার্ট থেকে। এগুলোকেই বলে মূলত ভোজপত্র। যেগুলোর ভিতরে খেয়াল করবেন, এগুলোর ভিতরে অনেকগুলো পার্ট থাকে। যেমন এখানে একটা ভিতর থেকে আরও 2 থেকে 3টা পার্ট বের হবে এখান থেকে। এই যে এখান থেকে এভাবে বের করতে পারবেন। আমি একটা বের করে আপনাদেরকে দেখাবো। এখানে আরও একটা আছে। তাহলে একটা কাগজ থেকে 3টা বের হচ্ছে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, এখানে দেওয়া আছে 3টা। তো এ হচ্ছে ভোজপত্র। যারা তাবিজ লিখেন, তাবিজ লেখার জন্য ভোজপত্র অত্যন্ত চমৎকার এবং তাবিজে ফলপ্রসূ। এগুলাতে কাজ করলেই কাজ হয়। এটার নামে হচ্ছে ভোজপত্র। এই সেই ভোজপত্র, ভোজ কাগজ যেটাকে বলা হয়। তো আমি আপনাদেরকে ভোজ কাগজ দেখালাম। এরপর হচ্ছে ভোজ কাগজ ছাড়া যারা তাবিজ লিখেন, রিম, যেগুলা অনেক বড় রিম আছে আমার কাছে। এগুলা বলা হয় পাতলা কাগজ, যেটা টিস্যু কাগজের মতো। এটা একটা রিম আছে, পুরোপুরি রিম দেখতে পাচ্ছেন। একটা রিম অনেক বড়, এটা এটা কুরিয়াতে নিলে এটা আমি ভাঁজ করে দেবো, কারণ এত বড়টা প্যাকেটের ভিতরে আটবে না। এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রিম, এটা প্যাকেট করা। এটা এখানে এক রিম রয়েছে, এক রিম। যারা তাবিজ লিখেন, বেশি লিখেন, তাদের এটা নিতে পারেন। যারা অল্প পরিমাণ চান, তারা অল্প পরিমাণ দেওয়া যাবে, এখান থেকে অল্প পরিমাণ দেওয়া যাবে। আর পুরোটা যদি নিতে চান, এরকম রিম থাকবে, একটা রিম করে। এগুলা এক রিম আমি পাইকারি নিচ্ছি 500 টাকা। এক রিম কাগজের দাম 500 টাকা। এখানে অনেক কাগজ এখানে। তো যাই হোক, এটা হচ্ছে একটা বিষয়। আর তাবিজ লেখার জন্য, যেমন নকশায় যখন যারা কাজ করবেন, যারা নকশাগুলোতে কাজ করবেন, এরকম যেমন মিল মোহাম্মতের জন্য জ্বালানি যে আইটেমটা, এক পদের আতর ছিল, কমপ্লিট করার পর আমরা আতর দেওয়া হয়েছিল আগে, কিন্তু এখন আতরের পরিবর্তে হচ্ছে কস্তুরি। এখানে লেখা রয়েছে ইংরেজি সুন্দরভাবে কস্তুরি। এখানে লেখা রয়েছে কস্তুরি। এটা বাহিরের, বাংলাদেশি কোনো প্রোডাক্ট নয়, এটা বাহিরের। সিল মারা রয়েছে, সিল মারা আছে। এ হলো কস্তুরি। এই কস্তুরি থেকে একটু পরিমাণে হালকা নিয়ে এটার ভিতরে হালকা হালকা করে এভাবে দিয়ে দিবেন। উঠানের সিস্টেম কি, এই নখ দিয়ে একটু এভাবে ডলা দিবেন, ওই ঢাকনাটা উঠে এভাবে একটু ডলা দিয়ে এভাবে লাগিয়ে দিবেন। তাহলে আপনার আতরের পরিবর্তে এটা দিতে পারলেন। তো আতর যদি ঘ্রাণযুক্ত থাকে, তাহলে আতরটা আপনারা দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যখন এটাকে সলিতা বানাইয়ে পোড়াতে হবে, অনেকে সলিতা কি তারা জানে না, যারা কবিরাজ তারা জানে। এই সলিতা বানায় যখন এটাকে মোড়ায়ে একটা বিড়ি বা সিগারেটের মতন আকারে গোলাকৃতি হবে, এখান থেকে এখানে গোলাকৃতি হবে, তখন এক মাথা থেকে ধরাতে হবে। যখন এটা কমপ্লিট করবেন, তখন আপনার লাগবে কস্তুরি, আর এক পদের লোবান, যেখানে লেখা রয়েছে LOBAN, লবণ। এটা লোবান বলা হয়। এই যে লোবানটা, এই লোবানটাকে আগরবাতির মতো এটা ধোঁয়া দিতে হয়, ধোঁয়া। এক পিস আপনাদেরকে দেখাচ্ছি।
হচ্ছে ঠিক আগরমাতির মতো, এটাকেই বলা হয় লোবান। এটা চমৎকার ঘ্রাণ রয়েছে, আর লোবানের ভিতরে এটাই অরিজিনালটা। আর আমি অরিজিনাল ছাড়া কোনো মাল বিক্রি করি না, সমস্ত মালামাল হয়েছে আমার অরিজিনাল থাকতে হবে, অরিজিনাল না হলে কাজ হয় না। এটা আগরবাতির মতো এবং মোটা রয়েছে, অনেকটাই মোটা রয়েছে, এটাকেই বলা হয় লোবান। সেম জিনিসটাই কস্তুরিতে কস্তুরি করা হয়েছে, সেম জিনিসটাকেই কস্তুরি করা হয়েছে, যেমন এই জিনিসটাই কস্তুরি করা হয়েছে একই সিস্টেমে। তাহলে এই কস্তুরিটা আপনারা ওইভাবে ধোয়া দিতে পারেন, তখন ওই যেটা দেখালাম এটা ধোয়া দিবেন, ধোয়া যখন বের হবে তখন এইটা এইভাবে ভাও করে ধোয়ার উপরে ধরতে হবে। এটা এভাবে ধোয়ার উপরে ধরে ধোয়া শেষ করার পরে এটাকে মোড়ায়ে আপনার তাবিজে ভরতে হবে, তাবিজের মাদলি ভিতরে ভরবেন, ভরার পরে ওই তাবিজটা আবার ধোয়ার উপরে ধরবেন, ধোয়ার উপরে ধরে মম আটকাই দিবেন, তাহলে আপনার এটার একটা তাবিজের পরিপূর্ণ কাজ হয়ে গেল। একটা তাবিজে যখন লোবানের ধোয়া আপনার কস্তুরি না দেওয়া হয় তখন এটা মৃত থাকে, এটা জীবিত হয় না, এটাকে জাগ্রত করতে হয়। অনেক সময় জাগ্রতের মন্ত্র পড়ে, যে যাই পড়ুক না কেন, মূলত কস্তুরি এবং লোবান যেটা বলছি, এটা লোবান অথবা এই কস্তুরি ধোঁয়া, এটা ধোঁয়া দিতে হবে। এটা হলো আগরবাতির সিস্টেমে, আর এটা হচ্ছে আপনার দেওয়ার জন্য। তাহলে মূলত যা বললাম, এরপরে কালি, আমার এখানে যা জামাল নেবেন। এবার এটাকে ধরাবেন, যে ধরাবেনের জন্য লাগবে চামিলির তেল। চামিলির তেল সংগ্রহ করতে হবে আপনাকে। চামিলির তেল কিতাবে রয়েছে, চামিলির তেল দিয়ে এই নকশাগুলোকে জ্বালাতে হয়, তাহলে আপনার সম্পূর্ণ কাজ। অনেকে কাজ করেন ফলাফল পান না, এই অল্প কয়েকটা আইটেমের যেই নিয়মটা রয়েছে, নিয়মটা না মানার কারণেই মূলত বশীকরণ বা বিচ্ছেদের কোনো ফল পাচ্ছেন না। মূলত হচ্ছে বিষয়টা হলো এটা। আর যারা চামেলি তেল না পান তারা সরিষার তেল দিয়ে পোড়াতে পারবেন, কিন্তু কিতাবের ভিতরে বেশিরভাগই রয়েছে চামেলির তেল দিয়ে পোড়ানোর কথা উল্লেখ রয়েছে। তো চামেলির তেল আমার কাছ থেকে নিতে পারবেন। এরপরে তাবিজ যারা লিখবেন, আর এখানে যারা লিখবেন মূলত যেই নকশাগুলোতে, নকশার উল্টা পাশে উভয় পক্ষের নাম লিখবেন। যদি কোনো ছেলে মেয়ের জন্য কাজ করে অথবা স্বামী স্ত্রীর জন্য কাজ করে, তাহলে এটাকে সুন্দরভাবে প্রথমে যদি স্ত্রীকে আনতে চায় তাহলে স্বামীর নাম লিখবেন, স্বামীর পিতার নাম, তারপরে লিখবেন মায়ের নাম, এরপরে লিখবেন আলা হুব্বে, অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী দেওয়ানো হোক, পাগল হোক, এভাবে লিখে মাঝখানে একটি বাক্য লিখে, এরপরে যাকে আনতে চান, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যাই হোক না কেন, নিচে যাকে আনতে চান তার নাম, তার বাবার নাম, মায়ের নাম নিচের অংশে লিখবেন, মাঝখানে একটি কথা লিখে দিবেন যে এর জন্য দেওয়ানো হোক, পাগল হোক, ছুটি আসুক, 24 ঘন্টার ভিতরে আসুক, 3 দিনের ভিতরে আসুক, 7 দিনের ভিতরে আসুক, এই মাঝখানে ওই কথাটা লিখবেন। যে কাজ করাবেন তার নাম আগে লিখবেন, 3টা নাম, মাঝখানে বাক্যটা লিখবেন, এরপরে নিচে যাকে আনতে চান তাকে লিখবেন। এটা বশীকরণ এবং বিচ্ছেদের জন্য একই নিয়ম। নকশার উল্টা পাশে নাম লিখতে হবে, এই কথা শেষ। আর জাফরান, কস্তুরি, কালি, মেশকো যেগুলো এগুলো সম্পূর্ণ বানানো, এগুলো যারা নিতে চান সেটা নিতে পারবেন। এরপরে রয়েছে আমার কলম রয়েছে। কলম একটা হচ্ছে একটা নর্মাল কলম, মূলত এটাই চলমান বেশি। আর যারা বেশি কাজ করেন তাদের জন্য এই কলমটা নিতে পারেন। এটার ভিতরে অনেকগুলো কালি, এখান থেকে এটা টিউব সিস্টেম আছে, এটা অনেক কালি আটে। যারা মূলত প্রতিদিন নিহত কাজ করেন তারা এটা নিতে পারেন, আর যারা কম কাজ করেন তারা এটা নিতে পারেন, কারণ বেশি এটা আপনার কালিটা থাকবে, যদি কাজ না করেন তাহলে শুকায়ে যাবে, জিনিসটা হলো এরকম, শুকায়ে যাবে। তো এই হচ্ছে বিষয়টা। তো মূলত নকশার জন্য যা যা বললাম, এরপরে আপনার আরেকটা কাজ করতে পারেন, এটা হলো চামিলি তেলের কথা বললাম। চামিলির তেল অথবা সরিষার তেল এগুলো যদি দেন ভালো। চামেলির তেল এবং বলা হয়েছে কালো গাভীর ঘি, এটা হচ্ছে ঘি, কালো গাভীর ঘি। এই যারা বেশি বেশি নকশা নেবেন
তারা এই গাভীর ঘিটা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন বা চেয়ে নেবেন। এই কালো গাভীর ঘি আপনারা দেখবেন, কালো গাভীর ঘি এই নকশা পোড়ানোর জন্য রেডি করবেন। সব কিছু দিয়ে রেডি করার পরে এই কালো গাভীর ঘি একটু মেখে তারপরে আপনারা পোড়াবেন। বন্ধুরা, নকশাটা পোড়াবেন কিসে? এটা মাটির হতে পারে, পিতলের হতে পারে। এটার ভিতরে এই যে আমি কাজ করেছি দেখেন, এটা কিছুটা দেওয়া আছে। এটার ভিতরে হয়তো চামিলির তেল দিলেন অথবা ঘি দিলেন, কিছু পরিমাণে ঘি এখানে দিয়ে এই নকশাটাকে যখন মোড়াবেন, মোড়ানোর পরে এই নকশাটা এই মাথা থেকে এই মাথা পর্যন্তই এটা মেখে দিবেন। মেখে এখানে রেখে এই মাথা থেকে আগুন ধরাবেন। এটা বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, এটা সবসময় পোড়ানোর নিয়মটা হলো ঠিক মাগরিবের সময়। কারণ আজান দিবে এর আগ মুহূর্তে আপনার এই নকশাটা পোড়াতে হবে। ওই সময় হলো পোড়ানোর নিয়ম। এই নিয়ম না জানার কারণে কাজ হয় না। মূলত আজকে ভিডিওটা হচ্ছে নিয়ম দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আজকে ভিডিওটা করা। এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভুজপত্রগুলো ছিঁড়বেন, আলাদা করবেন। যেমন এখানে এখান থেকে আমি অনেকগুলো বের করব। যেহেতু এক হাতে মোবাইল ধরেছি সেহেতু দেখাতে পারলাম না। এভাবে টান দিলে এই পাটে ছুটে যাবে। এখানে যে পাটগুলো আছে এভাবে টান দিলে এখানে পাটগুলো ছুটে যাবে। যারা বেশি নেন তারা পাটগুলো নিজে ছুটাবেন এগুলো। আর যারা কম নেন, 1-2 পিস নেন, সেই ক্ষেত্রে আমি এখান থেকে যেমন ছুটাই এই যে রেডি করেছি এক ভাইয়ের জন্য। এই যারা মাল নেবেন তারা এই তারা মূলত হচ্ছে ভুজপত্র যদি তাবিজ নাও লিখেন, এই ভুজপত্রের কিছু অংশ তাবিজের ভিতরে দিবেন। যদি যারা যেগুলো ব্যবহার করতে হয়, ওই অল্প পরিমাণে কিছু লিখতে হবে না। লিখে যে নকশা রয়েছে, যেরকম নকশা থাকবে যেগুলোতে এটা বলা হয়েছে জ্বালানি, এটা জ্বালানি আগুনে জ্বালাতে হবে। আর যেগুলো দেওয়া রয়েছে আপনার ব্যবহার, গলায় বা হাতে ব্যবহার করবেন, ওই ব্যবহারের তাবিজের ভিতরে অল্প একটু পরিমাণে দিয়ে ছিঁড়ে ওইটার ভিতরে দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে এই নিয়মে কাজ করতে পারবেন। তো যারা যে কোনো মালামাল যারা আমার কাছ থেকে সংগ্রহ করেন বা যেখান থেকে সংগ্রহ করেন, এটা হলো নিয়ম। দোকানের অভাব নাই, যেখানে ভালো লাগে তারা সেখান থেকে নিয়ে কাজ করবে, এটা হলো মূল বিষয়। তো আমার কাছ থেকে মাল নিতে পারেন, যে কোনো মাল আমি কমে এবং যতটুকু সাধ্য কমে রাখার চেষ্টা করি, যে কোনো কিতাব থেকে শুরু করে। তো মালগুলো নেবেন কীভাবে? এই নাম্বার আমার ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে 09681777795। এই নাম্বারে আমার আরেকটি নাম্বার রয়েছে। তো এই নাম্বার 2টি নাম্বার রয়েছে। তো আমার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে। যে কোনো কবিরাজি মালামাল যাবতীয় যা কিছু আপনার প্রয়োজন এই জগতে, কবিরাজি জগতে সকল আইটেম, সকল মালামাল আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো যত নকশা প্রয়োজন, যা কিছু প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন। যারা আসন সাজাতে চান, আসনের জন্য অনেক আইটেম প্রয়োজন হয়, অনেক আইটেম দরকার হয়, অনেক আইটেম প্রয়োজন হয়। এগুলো আপনারা আসনে সাজাতে পারবেন। আসনের জন্য আলাদা কিছু রেডি করে রাখবেন, কারণ যখন আপনার কাজ করবেন সেখানে জিন্নাতের উপস্থিতি থাকবে, তারপরে রয়েছে আপনার মোয়াক্কেলের উপস্থিতি থাকবে। তারা যেহেতু আসবে, আপনার যদি আসন না থাকে তাহলে আপনি একটা কবিরাজের চিহ্ন থাকবে না। আপনি যেটা কবিরাজ তার একটি চিহ্ন থাকবে, সেই চিহ্নের জন্য আসনের জন্য অনেক আইটেম দেওয়া রয়েছে। যে আমার আসনটা চেঞ্জ করার কারণে অনেক জিনিস রেডি করতে পারি নাই। তো যাই হোক, যারা আসন সাজাতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সম্পূর্ণ আসন সাজানোর অনেক উপকরণ রয়েছে। তো যাই হোক, ভিডিওটি লম্বা করব না। সবাই যারা দেখেছেন এবং নিয়মিত দেখেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন, নোটিফিকেশন চালু করে দিবেন। তো শেয়ার করে দিবেন ভিডিওগুলো। যারা কবিরাজ তাদের জন্যই আজকের ভিডিওটি। যারা কবিরাজ না মূলত তারা আমার এই ভিডিওটি দেখে তো একটা নলেজ থাকলো যে মূলত কবিরাজরা কী দিয়ে কাজ করে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।